মানব ইতিহাসে মোড় ঘুরিয়ে দেওয়া সেই মুহূর্তগুলো নিয়ে ভাবলে আজও অবাক হতে হয়। ৩৩০ খ্রিস্টাব্দের সম্রাট প্রথম কনস্টান্টাইন যখন কনস্টান্টিনোপল শহরটি প্রতিষ্ঠা করেন, তখন থেকে এটি ছিল বিশ্বের সবচেয়ে সুরক্ষিত এবং সমৃদ্ধশালী নগরী। তিন দিকে উত্তাল সমুদ্র আর একদিকে ২০ কিলোমিটার দীর্ঘ ও ৪০ ফুট উঁচু অবেদ্য প্রাচীর এই শহরকে করে তুলেছিল অপরাজেয়। কিন্তু প্রায় ১৪০০ বছর আগে মানবতার দূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কালজয়ী ভবিষ্যদ্বাণী করেছিলেন, অবশ্যই তোমরা কনস্টান্টিনোপল জয় করবে। কতই না চমৎকার সেই সেনাপতি এবং কতই না চমৎকার সেই সেনাবাহিনী। এই একটি বাক্যই যুগে যুগে মুসলিম শাসকদের হৃদয়ে একটি অদম্য স্বপ্নের বীজ বুনে দিয়েছিল। সাহাবাই কেরাম থেকে শুরু করে উমাইয়া, আব্বাসীয় এবং সেলজুক শাসকরা দীর্ঘ ১০০০ বছর এই দেওয়ালের সামনে এসে ব্যর্থ হয়ে ফিরে গেছেন। ১৪৫১ সাল ইতিহাসের মঞ্চে আবির্ভূত হলেন ১৯ বছর বয়সী এক তরুণ, সুলতান মোহাম্মদ আল ফাতিহ। তিনি জানতেন শুধু তলোয়ার দিয়ে এই প্রাচীর ভাঙা সম্ভব নয়, তাই তিনি বিজ্ঞানের আশ্রয় নিলেন। হাঙ্গেরিয়ান কারিগর আরবানের সাহায্যে তিনি তৈরি করালেন তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় ব্রোঞ্জ কামান। এই দানবীয় কামানটি এতটাই বিশাল ছিল যে এটি বহন করতে ৩০ জোড়া ষাঁড় আর ৩০০ সৈন্যের প্রয়োজন হতো। বসফরাস প্রণালীর নিয়ন্ত্রণ তিনি নিতে কয়েক মাসের মধ্যে নির্মাণ করলেন বিশাল রুমেলি হিসার দুর্গ। প্রস্তুতি যখন চূড়ান্ত, তখন ১৪৫৩ সালের ২ এপ্রিল সুলতান তার বিশাল সেনাবাহিনী নিয়ে সেই অজেয় প্রাচীরের সামনে গিয়ে দাঁড়ালেন। শুরু হলো কামানের গর্জন আর ইতিহাসের এক দীর্ঘ প্রতীক্ষিত লড়াই। অবরোধ চলল দিনের পর দিন। সমুদ্রপথে গোল্ডেন হর্নে প্রবেশের পথ বন্ধ ছিল বিশাল এক লোহার শিকল দিয়ে। কোনোভাবেই সেই শিকল ভাঙা যাচ্ছিল না। যখন সবাই ভাবছিল এই অবরোধ হয়তো ব্যর্থ হবে, ঠিক তখনই সুলতান মুহাম্মদ এমন এক অবিশ্বাস্য কাজ করলেন যা আগে কেউ কল্পনাও করেনি। তিনি এক রাতের মধ্যে চর্বি মাখানো কাঠের রাস্তার উপর দিয়ে পাহাড়ের চড়াই উতরাই পেরিয়ে ৮০টি যুদ্ধজাহাজ টেনে গোল্ডেন হর্নে নামিয়ে দিলেন। ২২ এপ্রিল ভোরে বাইজেন্টাইন সৈন্যরা যখন দেখল তাদের সুরক্ষিত বন্দরে ওসমানীয় জাহাজগুলো ভাসছে, তখন তাদের মনোবল তাসের ঘরের মতো ভেঙে পড়ল। এটি ছিল সুলতানের ইমানি শক্তি ও প্রখর বুদ্ধিমত্তার চূড়ান্ত বহিঃপ্রকাশ। ২৯শে মে ১৪৫৩ চূড়ান্ত আক্রমণের দিন কামানের গোলার আঘাতে প্রাচীরের সান রোমান্স গেট কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক এই মহেন্দ্রক্ষণে ইতিহাসের পাতায় নাম লেখালেন এক অকুতোভয় বীর সেনানী, যার নাম ছিল উলুবাদি হাসান। তিনি তার ৩০ জন সাথীকে নিয়ে মৃত্যু ভয় তুচ্ছ করে তীরের বৃষ্টির মাঝে প্রাচীরের উপর আরোহণ শুরু করেন। প্রাচীরের চূড়ায় পৌঁছে তিনি যখন ওসমানীয় পতাকাটাই উঁচিয়ে ধরলেন, তখন বাইজেন্টাইন সৈন্যরা তাকে লক্ষ্য করে অনবরত তীর ছুড়তে থাকে। সোর্স অনুযায়ী মাত্র ২৭ বছর বয়সী এই বীরের শরীরে ২৭টি তীর বিদ্ধ হয়েছিল। তবু তিনি পতাকাটি হাতছাড়া করেননি। তার এই শাহাদাত বরণ এবং পতাকার ওড়া দেখে মুসলিম সৈন্যদের মাঝে এক নতুন জোয়ার সৃষ্টি হয়। প্রাচীর চূর্ণ বিচূর্ণ করে ওসমানীয় বাহিনী শহরের ভেতরে প্রবেশ করে এবং রোমান সাম্রাজ্যের ১০০০ বছরের শাসনের অবসান ঘটে। বিজয়ী বেশে শহরে প্রবেশের সময় সুলতান মোহাম্মদ আল ফাতিহ কোনো দম্ভ দেখাননি। তিনি ঘোড়া থেকে নেমে সিজদায় লুটিয়ে শুকরিয়া আদায় করেন। ২১ বছর বয়সী এই তরুণ সুলতান শহরের সাধারণ নাগরিকদের অভয় দিলেন এবং হাজিয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরিত করে সেখানে প্রথম জুমার নামাজ আদায় করেন। তিনি শহরের নতুন নাম দেন ইসলামবুল। ১৪৮১ সালে ৪৯ বছর বয়সে যখন তার মৃত্যু হয়, তখন তিনি রেখে গেছেন এক বিশাল সাম্রাজ্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র ভবিষ্যদ্বাণী পূরণের গৌরব। উলুবাদি হাসানের রক্তে ভেজা সেই পতাকা আজও ইসলামবুলে আকাশে ইসলামের বিজয় সাক্ষী হয়ে উঠছে।